ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ তাআলা নিজে বলেন, বান্দা তুমি আমাকে যদি মানতে পারো, যদি তুমি আমাকে যদি বিশ্বাস করো, এক আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। কয় আল্লাহর উপরে? এক আল্লাহর প্রতি বিশ্বাস করো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন ব্যক্তি যদি এক আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে নাই, এই ব্যক্তির সঙ্গে রয়েছেন আমার আল্লাহ। এই ব্যক্তির সঙ্গে কে রয়েছেন? আল্লাহ তাআলা নিজেই রয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন। তাফসীরের ভিতরে এমন আসছে, বান্দার তিন জায়গায় কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো মৃত্যুর সময়, এক নম্বর হলো মৃত্যুর সময়। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে, যা জলদি করে যা, এই ব্যক্তিকে আমাকে রব বলে স্বীকার করেছে, আমাকে মেরেছে, এই ব্যক্তির যা বলবা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তাকে যা বলো তার সঙ্গে আমি আল্লাহ তাআলা নিজে রয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর মতন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর যে ব্যক্তি সৎ কাজ করেছে। ঈমান আনার পরে কোনো ব্যক্তি যদি সৎ কাজ করে থাকে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। জান্নাতে যাবে একদিন দুইজনের জন্য না, চিরস্থায়ীর জন্য। জান্নাতে এটা ঢুকবো তো ঢুকবো, আর কোনো সময় বের হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতের ভিতরে বান্দারা ঢুকবে তো ঢুকবে, আর কোনো সময় বের হবে না। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। আল্লাহু আকবার। রব্বি কায়নাত ডেকে বলেন, নারী এবং পুরুষের ভিতরে যে ব্যক্তি ঈমান এনেছে না আমল করেছে, নারী এবং পুরুষের ভিতরে এই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা।
বলেন ওয়ালা ইউযলামুনা নাকিরা। জান্নাতের ভিতরে কোনো জুলুম চলবে না, অত্যাচার চলবে না। জান্নাতের ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো জুলুম করবে না। আমাদের দেশের ভিতরে জুলুম করে, একজনের উপর আরেকজন জুলুম করে। যার বেশি ক্ষমতা রয়েছে এই ব্যক্তি গরিব মানুষদের উপরে জুলুম করে, অত্যাচার করে। ঠিক কিনা জোরে কন? আজকে তুমি মানুষের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, কসম লাগিয়া কথা বললাম বন্ধু, দিল দিয়া শুনে নাও, কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিয়ে তোমার কাঠগড়া দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। কিয়ামতের ময়দানে রব্বে কায়নাত ডেকে বলবে যে এই যে ব্যক্তি অপরাধ করেছো, যে ব্যক্তি অপরাধ করেছো, এই যে তাকাইয়ে দেখো, তোমরা একদল যাবে জাহান্নামের ভিতরে, আর একদল হলে জান্নাতের ভিতরে চলে যাবে। জান্নাত এত সুন্দর একটা জান্নাত, জান্নাতে যেতে চায় সব মানুষ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন। আল্লাহ তাআলা নিজে বলেন গোলাম ভালো মতো শুনিনি, জান্নাতের ভিতরে জান্নাতি ব্যক্তিরা শুধু জান্নাতে যাবে না, ঝর্ণা বিশিষ্ট জান্নাতে যাবে। কারা যাবে? যারা মুত্তাকি বান্দা রয়েছে, আল্লাহর খাস বান্দা। তারা কোথায় যাবে? ঝর্ণা বিশিষ্ট আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতে যেতে চান? হ্যাঁ জোরে বলেন, জান্নাতে যেতে চান? আল্লাহ তাআলা বলেন জান্নাতে যদি যেতে চাও, জান্নাতের ভিতরে যদি যেতে চাও, জান্নাতের নিচে হলো তলদেশ হলো নহর রয়েছে। এক নম্বর নহর ফিহা আনহারুম মিন মাইন গায়রি আথিম। এক নম্বর তোমাদের জন্য পানির নহর আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। পানির নহর। জাহান্নামের ভিতরে পানি পাওয়া যাবে না? পাওয়া যাবে না। এক নম্বর রব্বে কায়নাত ডেকে বলেন তোমাদের জন্য জান্নাতের ভিতরে পানির ব্যবস্থা করে রেখে দিয়েছেন আল্লাহ। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আতিম ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতগায়্যার তুআমুহু। বান্দা তোমাদের জন্য রব্বে কায়নাত জান্নাতি ব্যক্তির জন্য দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। দুই নম্বর দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। তিন নম্বর আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। বান্দা তিন নম্বর তোমাদের জন্য আল্লাহ তাআলা মধুর ব্যবস্থা করে রেখে দিয়েছে। ওয়া আনহারুম মিন আসারিন মুসাফফা। বান্দা তোমাদের জন্য রব্বে কায়নাত শরাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। দুনিয়ার শরাব যদি তুমি খাও তাহলে বর্তমানের জন্য হারাম। বড়লোক যারা রয়েছে তারা কোটি কোটি টাকা দিয়ে কিনে খায়। ঠিক কিনা জোরে বলেন। আর আমাদের দেশের ভিতরে লাইসেন্স নাই তো, খাবার জন্য লাইসেন্স দেন। চুরি করে যারা বড়লোক আছে
একজন আরেকজন খায়, ফুর্তি করে আনন্দ করে বিয়া অনুষ্ঠানের ভিতরে। দেখছেন নি কোন জায়গা জানি কোন খবিসে, ওই যে দেখছেন নাকি মাইকের আওয়াজ ধুমধাক্কা শুরু করে দিচ্ছেন, দেখছেন ডেকসেট বাজাইতে আছে। এ মাহফিলের এটা বাধা দেওয়া, এটা মাহফিলে ডিস্টার্ব করা। কোরআনের মাহফিলে যারা বাধা দেয় আল্লাহ তাআলা তাদেরকে দেখবেন যে লাঞ্ছিত করে তারপর দুনিয়া থেকে না। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের মাহফিলে বর্তমান বাংলাদেশের ভিতরে কত যে নেতাবতা ছিল যে কোরআনের মাহফিলে শুধু যায় বাধা দিত। কথা কন না কেন? বাধা দিত। কোরআনের মাহফিলে বাধা দেওয়া সব বন্ধ হয়ে গিয়েছে। ঠিক কিনা? বাধা দেওয়া চলবে। আসুন কোরআনের দিকে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন। মুত্তাকি ব্যক্তি যারা রয়েছেন তাদের জন্য রব্বি কায়নাত ঝর্ণা বিশিষ্ট জান্নাত রেখে দিয়েছেন। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। রব্বি কায়নাত ডেকে বলেন, জান্নাতি ব্যক্তি যারা রয়েছে, জান্নাতের ভিতরে ঢোকবার খুশিতে মাতোয়ারা হয়ে যাইবা। রব্বে কায়নাত এত সুন্দর তুমি জান্নাত রেখে দিয়েছো। আমরা অনেকেই রয়েছি এখন পর্যন্ত মসজিদে যাই ঠিকই 10 মিনিট পর্যন্ত বসে থাকি। যদি জান্নাতি ব্যক্তি যারা রয়েছেন তারা যদি ওই জান্নাতের ভিতরে যায় আফসোস করবে, আল্লাহ যদি ওই সময়টার ভিতরে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলতাম কতই না ভালো হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন? জান্নাতি চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। ওগো জানতে ওগো তুমি মায়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের বাণী। ঠিক কিনা জোরে বলেন? তার জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। বান্দা তুমি কি মনে মনে ভেবেছো আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের কি জান্নাতে দিব না? আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে, যে কোনো ব্যক্তিকে উসিলার মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতে নিতে পারেন। ঠিক কিনা? একজন ব্যক্তি একজন মাদ্রাসা করেছে, এই উসিলার কারণে হতে পারে যে এই ব্যক্তি জান্নাতি হতে পারে। এক ব্যক্তি একজন উপকার করেছে, হতে পারে এর কারণে এই ব্যক্তি জান্নাতে যেতে পারে। হতে পারে এই ব্যক্তি একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে পারে। ঠিক কিনা স্যার বলেন? আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। বান্দা তুমি কি মনে ভেবেছো তোমার আমলের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব না? অবশ্যই জান্নাত দিয়া দিব। বান্দা তোমাদেরকে কিসের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু। অন্য আয়াতে আল্লাহ তাআলা নিজে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তোমাদেরকে অনাত্মক সৃষ্টি করি নাই, যে কোনো কারণের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। কিসের জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। বান্দা তোমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছি?
ইবাদত করার জন্য নামাজ আদায় করেছো, ইবাদতের কারণে হতে পারে আল্লাহ তাআলা তোমরা জান্নাতে যেতে পারো, ঠিক কিনা? যে নামাজ আদায় করবেন হতে পারে এর কারণে আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে এই যে একটা সিজদা দিয়েছেন, রব্বে কায়নাতের কদমে সিজদা দিয়েছেন, এইটা পছন্দ করে রব্বে কায়নাত আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু, যেই ব্যক্তি জিহাদ করেছে, জিহাদরা করেছে, রব্বে কায়নাত পছন্দ করে ফেলেছে। ওয়ালাম্মা ইয়া'লামাস সাবিরিন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবেন। আপনারা বিরক্ত হচ্ছেন? আমি যতটুকু আলোচনা করি আমি বলছি কোরআন থেকে আলোচনা করব। আমার আলোচনা দায়সী এমন, যতটুকু পর্যন্ত আলোচনা করবো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা কোরআনের আয়াত বলবো আর আমি আলোচনা করব, এভাবে আমার আলোচনা। এখন যদি আমি কিচ্ছা কাহিনী বলতাম তাহলে আপনারা খুব খুশি হয়ে যেতেন, আমার তো মনে হয় না। যদি কিচ্ছা কাহিনী বলতাম, মার কিচ্ছা করে টান দিতাম, এভাবে টান দিতাম, খুব খুশি হইতেন, হুজুর সেরকম ওয়াজ করছে রে। কিচ্ছা কাহিনী কোরআনুল কারীমের ভিতরে কিচ্ছা কাহিনী অভাব নেই, ওইটা বলেন, এটা কোনো নিষেধ নেই। আবার স্টেজে এসে অনেকেই গান গায়, স্টেজ তো গান গাওয়ার জন্য, এটা কোরআনের মাহফিল, কোরআন থেকে আলোচনা হবে, এছাড়া অন্য কিছু হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। যদি বোঝেন আলহামদুলিল্লাহ, যদি না বোঝেন তাহলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না মনে হয়। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فالله تبارك وتعالى لعبادي الصالحون ما لا عين رأت ولا أذن ولا خطر على قلب بشر واقرؤوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قوة أعين। বান্দা তোমাদের জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, বান্দা তোমাদের জন্য যেই জান্নাত রেখে দিয়েছি, বান্দা কোনো সময় চোখ দেখে নাই। কার কথা? জোরে বলেন। বান্দা তোমাদের জন্য আল্লাহ তাআলা যেই জান্নাত রেখে দিয়েছে, চোখ দেখে নাই, কান পর্যন্ত শোনে নাই, তোমাদের জন্য এত সুন্দর মতন জান্নাত আল্লাহ তাআলা লুকায়িত রেখেছেন, এত সুন্দর জান্নাত রেখে দিয়েছেন। নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكارم। বান্দা কষ্টের বিনিময়ে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। কষ্টের বিনিময়ে তোমাদেরকে, এই যে দেখেন শীতের দিন, আপনি যদি রাতের বেলা ওঠেন, তাহাজ্জুদ নামাজের জন্য যদি ওঠেন, তাহলে আপনি এই যে উজু করবেন, এটা কষ্ট হবে না? জোরে বলেন। কষ্ট হয়ে যাবে। আবার যদি আপনি এই নামাজটা আদায় করেন, কম্বল অথবা ল্যাপের নিচের থেকে যদি আপনি উঠেন, তাহলে আপনার কষ্ট হয়ে যাবে। এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আহুজিবাতিল জান্নাতু বিল মাকারিম হুজিবাতিল নারু বিস শাহওয়াত। বান্দা আনন্দ উল্লাসের দ্বারা তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে নেবেন। আনন্দ উল্লাসের দ্বারা আমাদের দেশের ভিতরে যুবক যারা রয়েছেন, তারা কলম আনন্দ উল্লাস করে, ডেক্সে টাইনা বাজায়, আছে না নাই? বিয়া বাড়িতে ধুম ধাক্কা ধুম বাজায়, কি বাজে না? আমার মাঝে মাঝে তাহিরি রাবর গান চালায় দেয়, বন্ধুকার। একটু ধৈর্য ধরে করে শোনেন, লোক সংখ্যা কম, বড় বড় বক্তা হিসাবে অনেক লোকের সামনে কথা বলে, এই কজন উঠছেন না। আলোচনার শেষে দোয়া করে আমার পাশে থেকে হালকা নাস্তা খেয়ে যাবেন। এটা মাইকে বললাম না, হালকা নাস্তা খেয়ে সবাই যাবেন।
খুব বেশি আলোচনা করবে না, হয়তো 20-25 মিনিটে শেষ করবে। আগায় বসে, আপনারা একটু আগায় বসে। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা নিজে বলেন, গোলাম ভালো মতো শুনে নাও, জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি কোনো সময় এক হতে পারে না। যে ব্যক্তি নামাজ আদায় করে নেয় আর যে ব্যক্তি নামাজ আদায় করে না, এক হতে পারে? এক হতে পারে না। তার জন্য যে ব্যক্তি নামাজটা দুধ আর ময়লা এক হতে পারে না, এক হতে পারে? এক হতে পারে না। তার জন্য জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি কোনো সময় এক হতে পারে না। জান্নাতি ব্যক্তি তার প্রাধান্য এবং দাম সম্মান বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি ঈমান এনেছে না আমল করেছে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জান্নাত দিয়ে দিবেন। এত সম্মান। আসুন, কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর মতন জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওির মিন যাহাবিন ওয়া লু'লুওয়া ওয়া লিবাসুহুম ফিহা হারীর। রব্বে কায়নাত ডেকে বলেন, যে ব্যক্তিরা জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ তাআলা চুরির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। মুক্তা দ্বারা তাদেরকে সাজানো হবে, তাকে অলংকৃত করা হবে, তাদেরকে রেশমের পোশাক পরানো হবে। সুবহানাল্লাহ বলেন। তারা প্রশংসা করবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। তারা প্রশংসা করবে, রব্বে কায়নাত এত সুন্দর মতন তুমি জান্নাত দিয়েছো, এত সুন্দর মতন রেশমের পোশাক দিয়েছো, এর চাইতে আর কিছু হতে পারে না। প্রশংসা করবে, জোরে বলেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা চলবে? এ দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন শুধু রব্বে কায়নাতের প্রশংসা চলবে, কোন নেতার খেতার কোনো প্রশংসা চলবে না, ঠিক কিনা? নেতার খেতার প্রশংসা করে লাভ নেই। যে আল্লাহ আপনাকে বানিয়েছেন তার প্রশংসা করেন, অনেক দাম পাবেন, সম্মান পাবেন, ইজ্জত পাবেন। একজন নেতার পিছনে দৌড়ে কোনো লাভ হবে না। একজন নেতার পিছনে দৌড়াতে পারবেন আজকে কালকে 2 দিন, স্বার্থের জন্য যেই সময় স্বার্থ শেষ, আপনার মতন আমার মতন মানুষ ছেড়ে দিবেন। আপনার মতন আমার মতন মানুষ কি করবেন? ছেড়ে দিবেন। আবার দেখবেন যে যে ব্যক্তি রব্বে কায়নাতকে ডাকে আর প্রশংসা করে, এই ব্যক্তি সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। সম্মান বাড়িয়ে দিবেন কে? তার জন্য ভুল কাজ করেছেন, তওবা করেন। আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা নিজে বলেন, এই কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি তওবা করো, তওবার দরজা এখন পর্যন্ত খোলা রয়েছে। আজকে আপনার দম রয়েছে, হাঁটা চলা করতে পারেন, কেউ আপনাকে কেউ বাধা দেয় না, যা মন চায় তাই করেন।
যদি মৃত্যুবরণ করেন আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যতই কান্নাকাটি করুক না কেন আপনাকে আর জীবনে আর আগের মতো বানাতে পারবে না। তার জন্য যুবকদেরকে বলি, যুবক ভালো মতো শুনে নাও, আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও। রব্বে কায়নাত গুনার কাজ করেছি, তুমি যদি না মাফ করো আমার মাফ করার মতো আর কেউ হতে পারে না। গভীর রাতে উঠিয়া রব্বে কায়নাতের কাছে বলবেন, আল্লাহ আমি গুনার কাজ করেছি, তুমি যদি না মাফ করো আমার মাফ করণে আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা গুনার কাজ করেছো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। ওয়ালাকুম ফীহা মা তাদউন। জান্নাতি ব্যক্তিরা জান্নাতের ভিতরে ঢুকবে, ঢোকার সাথে সাথে রব্বে কায়নাত ডেকে বলবেন, এ তোদের জন্য আমি আল্লাহ তাআলা ফলের ব্যবস্থা করে রেখে দিয়েছি। ওয়াফাওয়াকিহা মিম্মা ইয়াশতাগুন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়াতে তুমি অনেক কষ্ট করেছো, বান্দা অনেক কষ্ট করেছো, ফল তোমাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, চাহিদা অনুযায়ী তুমি শুধু ফল খেতে থাকো। আজকে তুমি কষ্ট পেয়েছো, কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। মানে এই আমলের বিনিময়ে তোমাদেরকে আল্লাহ তাআলা যে ফল দিয়েছি এইটা তুমি খাও এবং তুমি পান করে নাও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে কি কি ফলের কথা বলেছেন আপনারা বলবেন যে আশ্চর্য ব্যাপার, এটা তো দুনিয়াতেই খাই, ঠিক কি না? এটা তো আমরা দুনিয়াতের ভিতরেই তো খাই, এটা খেতে পারি। আল্লাহ তাআলা নিজে বলেন, ফি সিদরিম মাখদুদ, তোমাদের জন্য রব্বে কায়নাত বড়ের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এখন তো বলবে বড়ি খাইব, বড়ি তো গাছের তরি বাড়িয়ে খাই, ঠিক কিনা? কোরআন গবেষণা করেন, কোরআন রিসার্চ করেন, আপনি কোরআনের ভিতরে এমন কিছু নাই যে সব কিছু রয়েছে, আল্লাহ তাআলা সব কিছু রেখে দিয়েছেন। বেশি সমস্যা কি জানেন? আমরা কোরআনুল কারীম আমরা কি করি না, রিসার্চ করি না, গবেষণা করি না। বাস্তব কথা এটা। আপনি কোরআনের আলোচনা করেন, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, দেখবেন যে বিষয়টা নেবেন এই বিষয়ের উপর আপনি সাবজেক্ট নিয়ে আলোচনা করেন, এ কোরআনের উপর আলোচনা করেন। বেশি আল্লাহ তাআলা বলেন, ফি সিদরিম মাখদুদ, বান্দা তোমাদের জন্য দুনিয়ার যে বড়ই রয়েছে দুনিয়ার কোনো বড়ই না। দুনিয়ার বড়ই যেই সময় তুমি চাবান দাও এই বড়ইটা অনেক সময় কষ্ট লাগে। জান্নাতের ভিতরে তোমাদের জন্য এমন বড় রেখে দিয়েছেন, একবার খাইবা রব্বে কায়নাতের কাছে বলবা, আল্লাহ খুব স্বাদ লেগে গিয়েছে, আর একটা দাও, দেখবেন আবার খাবেন, অন্যরকম স্বাদ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। এত সুন্দর। অতলহিম মামদুদ, আল্লাহ তাআলা নিজে বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা কলার ব্যবস্থা করে রেখে দিয়েছি। তাফসীরের ভিতরে এমন আসছে কাদি কাদি কলার কথা, নাকি ফেনা ফেনা কলা আপনাদেরকে দিবে। এখন আমাদের দেশের ভিতরে ফরমালিন দিয়ে তারপরে হলো কি কলা পাকায়, ঠিক কিনা? ফরমালিন দিয়ে তারপরে কি করে? কলা পাকায়। জান্নাতের ভিতরে কোনো ফরমালিন চলবে না, একদম পিওর, খাইতে মজা পাবেন। জান্নাতে যেতে চান? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে বলেন, ফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা খেজুরের ব্যবস্থা করে রেখে দিয়েছি।
খেজুরের ব্যবস্থা করে দিয়েছি। 4 নম্বর হাদাইক ওয়া আ'নাবা, তোমাদের জন্য আঙ্গুলের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার জন্য এত কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আপনার আমি দুনিয়াতে আসার পরে এদিক সেদিক করি, সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, গুনার কাজ করি, লিপ্ত থাকি, কিন্তু সওয়াবের কাজ করি না। জান্নাতে যেতে চান? হ্যাঁ হুজুর, সকলে জান্নাতে যেতে চান। কোন একজন ব্যক্তির আওয়াজ আদায় করে না, জিজ্ঞাসা করেন, তিনি বলেছেন হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। নামাজ পড়েন না কেন? না ওইটা ভাল লাগে না। ঠিক কিনা জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। কোনো ব্যক্তি যদি নবীর অনুকরণ করে নেয়, এই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার জান্নাতে যাবে। নবীর অনুকরণ করতে হবে। নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। কোন মানুষ যদি দুইটি জিনিস আঁকড়িয়ে ধরে রাখতে পারে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে, আর পথ ভ্রষ্ট হবে না। দুইটা জিনিস, 1 নম্বর হলো কিতাবাল্লাহ, কোরআনুল কারীম। ঠিক কি না? 1 নম্বর হলো কোরআনুল কারীম। 2 নম্বর কি? 2 নম্বর হলো নবীর সুন্নাত। এই দুইটা জিনিস কোনো ব্যক্তি যদি আঁকড়িয়ে ধরতে পারে, এই ব্যক্তি কোনো সময় পথ ভ্রষ্ট হবে না, এদিক সেদিকে হবে না। এই ব্যক্তিকে অবশ্যই নবীর সুন্নাত অনুযায়ী যদি চলে, এই ব্যক্তিকে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقال لأهل الجنة خلود لا موت ولأهل النار خلود لا موت। জান্নাতের ভিতরে যে ব্যক্তি যাবে, এই ব্যক্তির কোনো মৃত্যু হবে না। জান্নাতে যাইলে কোনো মানুষের মৃত্যু হবে না, ব্যক্তি বুড়ো হবে না, ব্যক্তির সৌন্দর্য ইউসুফ নবীর মতন আল্লাহ তাআলা দিয়া দিবেন। এত সুন্দর চেহারা দিবেন। ইউসুফ নবীর চেহারা কত সুন্দর ছিল, তার মতন চেহারা দিয়া দিবেন। দাউদ নবীর মতন কণ্ঠ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। চরিত্র দিবেন কার মতন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন কণ্ঠ দিয়া দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা নিজে বলেন, বান্দা তুমি আমাকে যদি মানতে পারো, যদি তুমি আমাকে যদি বিশ্বাস করো, এক আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। কয় আল্লাহর উপরে? এক আল্লাহর প্রতি বিশ্বাস করো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন ব্যক্তি যদি এক আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে নেয়, এই ব্যক্তির সঙ্গে রয়েছেন আমার আল্লাহ। এই ব্যক্তির সঙ্গে কে রয়েছেন? আল্লাহ তাআলা নিজেই রয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন। তাফসীরের ভিতরে এমন আসছে বান্দার 3 জায়গায় কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো মৃত্যুর সময়, 1 নম্বর হলো মৃত্যুর সময়। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে, যা জলদি করে যা, এই ব্যক্তিকে আমাকে রব বলে স্বীকার করেছে, আমাকে মেরেছে, এই ব্যক্তির যা বলবা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তাকে যা বলো তার সঙ্গে আমি আল্লাহ তাআলা নিজে রয়েছি। তার সঙ্গে কে রয়েছে? আল্লাহ তাআলা নিজে রয়েছে। 1 নম্বর কাঠি। 2 নম্বর কাঠি, যেই সময় মানুষ কবরে রাখে আসে, আপনার সঙ্গে আমার সঙ্গে কেউ যাবে? কথা বলেন না কেন? কেউ যাবে না। ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন। তাফসীরের ভিতরে এমন আসছে, তাফসীরুল মারিফুল কোরআনের ভিতরে এমন আসছে, ওই সময় আল্লাহ তাআলার ফেরেশতা পাঠিয়ে দিবেন, বলবে যে যা, তাকে চিন্তা ভাবনা করতে নিষেধ করে দাও। 3 নম্বর হাসরের ময়দানে কেউ আপনার আপন থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই দিন আপনার আত্মীয় স্বজন কেউ থাকবে না, আপন কেউ থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? কেউ থাকবে? একটা নেকির জন্য বাবার কাছে চলে যাবেন, বাবা বলবে যে চলে যাও, দূর হয়ে যাও, সোহকান দূর হয়ে যাও। আবার ছেলের কাছে চলে যাবেন, ছেলে বলবে যে আপনি আমার বাবা ছিলেন না। একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, এখন তুমি আমাকে জানায়া দাও, একটা নেকি দিবা কিনা? কয় না, দিব না, জান্নাতে যাওয়া চলবে না। তার জন্য বন্ধুদেরকে বলবো, যুবকদেরকে বলবো, গুনার কাজ ছেড়ে দাও, রব্বে কায়নাতের কাছে ডাকো। রব্বে কায়নাত, গভীর রজনী হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, আল্লাহ গুনাহ করেছি, আর জীবনে গুনাহ করব না। 11টা বাজে, টাইম শেষ। তার জন্য মানুষ একেবারে সীমিত। আমাকে যদি আরো টাইম দেওয়া হয় আরো আলোচনা করা যাবে, কিন্তু আপনাদের মন মানুষের একটা বিষয় রয়েছে, ঠিক কিনা? একটা মন মানুষের একটা বিষয় আছে। আর আমি আগেই বলছি যে যতটুকু আমি আলোচনা করব ততটুকু ইনশাআল্লাহ কোরআন থেকে আলোচনা করব। আমি কিচ্ছা কাহিনী আমি করে বলি না, তারপর আমি এটা অভ্যাস তো, কারণ কিসের জন্য? যে ব্যক্তি যেটা পছন্দ করে, যাও, যে তরবিয়াতে চলে এটা ভালো। তারপরও একটা জিনিস সবসময় মাদ্রাসার জন্য দোয়া করবে। হুজুর অক্লান্ত পরিশ্রম করে, হুজুরের নাম সেকান্দার মোল্লা, হাফেজ সেকান্দার হোসেন মোল্লা, সেকান্দার হোসেন মোল্লা হুজুর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই মাদ্রাসার জন্য। একটু 2-1টা কথা না বললে চলে না, আমি তারপরে মোনাজাত দিয়ে দেব। এই মাদ্রাসা আপনার ছেলে সন্তান পড়াইলে কি লাভ হয়? কোন আপনার ছেলে সন্তান যদি আপনি মাদ্রাসায় পড়ান, আপনার জন্য বড় একটা প্রাপ্যদার হলো আপনার জন্য আপনার জানাজার ইমাম হতে পারবে, এর চাইতে বড় কিছু হতে পারে না। রাস্তায় সব শেষ করে ফেলাইছি, ওদিক দিয়েছি। আপনার সবচাইতে বড় একটা জিনিস কি জানেন? ওই ব্যক্তির নসিব অনেক ভালো যার ছেলে সন্তান কোরআনুল কারীমের হাফিজ। সুবহানাল্লাহ, আজকে বলবেন না,
ওই খাতা মুরা দিয়ে আসে চুপ করে তাহলে সুবহানাল্লাহ কই দিন জোরে কোন সুবহানাল্লাহ। আরে মান ক্বারাআল কুরআনা ওয়া হাফিযাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কোন ব্যক্তি যদি আপনার ছেলে সন্তান যদি কোরআনুল কারীমের হাফেজ বানান, এই ব্যক্তি যদি সঠিক চলে, হালাল হারাম বেছে যদি খায়, এই ব্যক্তি জান্নাতে যাবে, 10 জন লোকের সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এর চাইতে বড় আর কিছু চান কি? কি চান? এই যে আপনি যেন বগি ডাব্বাটা যেন আপনি বানাইছেন কত সুন্দর মতন, একটু বলি, না বললে তো আপনি বুঝবেন না। আপনার বাবার হিসাব নিকাশ আগে হয়েছে, তার জন্য আপনি আগে জাহান্নামে চলে গেছেন। আপনার আগে হিসাব নিকাশ হওয়ার কারণে আপনি গেছেন জাহান্নামের ভিতরে। ছেলের হিসাব নিকাশ পরে হয়েছে, এই ব্যক্তি যাবে, সার্টিফিকেট পেয়েছে, এই ব্যক্তি জান্নাতে যাবে। কিসের জন্য? কোরআনুল কারীমের হাফেজ। আমাদের দেশের ভিতরে দেখলাম, আমি নিজেও জেনারেল শিক্ষিত, অহংকারের জন্য বলি না, আমি হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি অমিয়া মাদ্রাসা থেকে, যাত্রাবাড়ি থেকে, মারকাজুস শরিয়া থেকে ইফতা শেষ করছি, আমি কামিল পাশ করছি, এই বছর শেষ করলাম। চরমারি মাদ্রাসা থেকে আমি কামিল শেষ করছি, ফাজিল এবং কামিল, এ জেনারেল শিক্ষিত হইলাম। আমি একটা জিনিস দেখলাম, যেন কোরআন আমাকে যে সম্মান দেয়, এর চাইতে আর সম্মান আর কিছু হতে পারে না। কোন ব্যক্তিকে একজন মসজিদের ইমাম সাহেব, সাধারণ একজন মানুষ, এই ব্যক্তি না খেয়ে মরে না। বিয়ে পাশ হইলা খেতে কাজ করতেছে, যা দেখেন। একজন ইঞ্জিনিয়ার বানাবেন, বৈজ্ঞানিক, কবি, অনেক কিছু বানাবেন, বানান, কোনো নিষেধ নেই। প্রথম হলো কোরআনুল কারীম ভিতরে, অন্তরের ভিতরে ঢুকান। যদি আপনার ছেলেকে যদি বৈজ্ঞানিক বানাইতে চান, ডিসি বানাইতে চান, এসপি বানাইতে চান, বানান, এটা নিষেধ নেই। কিন্তু আপনার ছেলে ঠিক মতন আপনার জানাজা দিবে তো দূরের কথা, কিভাবে প্রস্রাব করতে হয় এইটা অনেক ছেলে জানে না। তার জন্য আপনার ছেলেকে মাদ্রাসা দিয়ে দেন। আপনার কপাল অনেক ভালো, যার কপাল, আমার মা বাবা বলে আমার কপালটা ধন্য মনে হয়। কেমন ধন্য? আমার ছেলেকে আমি হাফেজ বানাইছি, তার জন্য এর চাই তার বড় কিছু না। বাকি তোর জন্য আমি বেশি দোয়া করছি। এই যে আমার জন্য আমার মা বাবা দোয়া করছে কিসের জন্য? হাফেজ হওয়ার জন্য। আজকে কোরআনুল কারীমের হাফেজ আলহামদুলিল্লাহ। প্রতি বছর খতম তারাবি নামাজ পড়াই, মাহফিলের ভিতর আমি প্রতিদিন আমি কম হইল একবার করে তেলাওয়াত করি। কিসের জন্য জানেন? কোরআনুল কারীম আমার মুখস্থ রাখতেই হবে, কিয়ামতের ময়দানে মাহশারের দিন আমি তো বড় হয়ে যাব। তার জন্য বলি, বাবা আপনাদের একটা ছেলে সন্তানকে কোরআনুল কারীমের হাফেজ বানান। একজন বানান, 5 জন ছেলে হইছে, দেখবেন ওই ব্যক্তি আপনার হাফেজ হওয়ার কারণে আপনার খেদমত করবে, সব কিছু করবে। ঠিক কিনা জোরে বলেন? আপনার জানাজার ইমামতি হবে, এর চাইতে তো বাবা আর কিছু হতে পারে না। আপনার কপাল তো অনেক ভালো, আপনার ছেলে আজকে হাফেজ মাওলানা হওয়ার পরে মসজিদের ইমাম সাহেব হয়েছে, এর চাইতে আর কি চান? মসজিদের ইমাম সাহেব সবার সামনে আজকে বক্তৃতা দিতেছে, এর চাইতে কি চান আপনি? এত সুন্দর একটা পাগড়ি বানবে, মাথায় টুপি রাখবে, পাঞ্জাবি গায়ে দিবে, এর চাইতে আপনি কি চান? মানুষ দেখলে সালাম দেয়, কি বলে জানেন? বলে যে দেখছেন কোরআনুল কারীমের হাফেজদের ওই যে বাবা আসতে আছে। এই মিয়া কথা বলেন না কেন? কোরআনুল কারীমের হাফেজদের কি আসতে আছে? বাবা আসতে আছে। হাই বাবা, এর চাইতে দাম কি হইতে পারে? এর চাইতে কি হইতে পারে না। এখন দোয়া হবে, সকলে আমরা দোয়া করব, সকলের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, তুমি আমার মা বাবার সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, যারা
গভীর রজনী পর্যন্ত বসে রয়েছে। রব্বুল আলামিন তুমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। কনকনে শীতের ভিতরে শীত পড়েছে, আমার বাবাজিরা বসে রয়েছে, কলিজার টুকরা যুবকরা বসে রয়েছে, এই জায়গায় ওলামা ইকরাম বসে রয়েছে। রব্বুল আলামিন তুমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। জানি না মালাকুল মউত আজরাইল কবে জানি হাজির হয়ে যায়। যদি সামনে হাজির হয়ে যায় একটা সেকেন্ডও সময় দিবে না। রব্বুল আলামিন ওই মরণ জানি কবে চলে আসে। রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর মতো সাজাইয়া পরাইয়া কাফনের কাফনটা গায়ে দিয়া জীবনের তরে আপনাকে আমাকে বিদায় দিবে। সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দি সজনী তোরা, সাজিয়ে গুছিয়ে দে মোরে। আপনি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আজকে আপনি আমি 5 তলা বিল্ডিং এর মালিক, 2 তলা বিল্ডিং এর মালিক। আপনাকে আমাকে আব্দুর রহিম বলে ডাকবে না, সবাই বলবে যে দুনিয়া থেকে বিদায় হয়েছে, লাশটা নামাইয়ে যাও। 5 তলা বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক তো আর মালিক থাকবে না। ছেলে বলবো যে বিল্ডিং এর মালিক আমি, মেয়ে বলবো যে বিল্ডিং এর মালিক আমি, আত্মীয় স্বজন বলবে ভাগ বন্টন করে ফেলা। যতদিন পর্যন্ত আপনার আমি এই জায়গায় ছিলাম, এই সব বিল্ডিং এর মালিক আমি হয়েছি। আজকে দুনিয়া থেকে চলে গিয়েছি, আজকে থেকে আপনি এই বিল্ডিং আর আমি আর আপনি আর মালিক হতে পারবো না। রব্বুল আলামিন যারা হাত উত্তোলন করেছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। রব্বুল আলামিন বিদেশে যদি থাকে, বিদেশ থেকে খবর নেওয়া যায়, ফোনের মাধ্যমে হোক টেলিফোনের মাধ্যমে হোক খবর নেওয়া যায়। অন্ধকার কবরে বাবা চলে গিয়েছে, আর কোনো খবর নেওয়া যাবে না। রব্বুল আলামিন ওই বাপ মার সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন মাদ্রাসা যিনি পরিচালক রয়েছে আল্লাহ তুমি তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। ছাত্র দিয়ে ভরপুর করা তৌফিক দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন মাহফিলের সভাপতি যিনি রয়েছে আল্লাহ তুমি সবাইকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়া যেই কাজের জন্য দিয়েছে আল্লাহ সবার নিয়তকে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন যারা হাত উত্তোলন করেছে আমিন আমিন বলে সবার সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন বিশেষ করে খাস করে দোয়া রব্বুল আলামিন এই হেফজখানা চালায়। রব্বুল আলামিন শিক্ষকরা যারা রয়েছে আল্লাহ তুমি সবাইকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সিকান্দার ভাই আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ। ইখলাসের নিয়তে সুন্দর মতন মাদ্রাসা চালাইতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। মা বাবার সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আত্মীয় স্বজনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। তার ছেলে সন্তানের মেয়ের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন তার স্ত্রীর সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন সবার সমস্ত গুনাহ মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।